আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বুস্টআপ কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয়। আজকে আমরা দেখব যে বুস্টআপ কিভাবে ইউজ করে। অর্থাৎ বুস্টআপ মূলত সিএসএস এর ফ্রেমওয়ার্ক হিসাবে কিভাবে কাজ করে সেটা আজকে দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বুস্টআপের ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে অর্থাৎ বুস্টআপ ফ্রেমওয়ার্ক হিসেবে কিভাবে কাজ করে। যেমন সিএসএস এর মধ্যে অনেক ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে তারপর আমরা একটা যেকোনো কালার সিলেক্ট করে দিই। ঠিক একইভাবে বুস্টআপের মধ্যেও ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তাদের নিজস্ব কালার রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইউটিলিটিতে আসবো, এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমরা দেখতে পাবো এখানে একটু স্ক্রল করে আমরা দেখতে পারবো এখানে যে বুস্টআপের যেই পার্সোনাল কালার গুলো রয়েছে অর্থাৎ তাদের ওয়েবসাইটের যে কালার গুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে। তাছাড়া অনেক কালার রয়েছে, আমরা কালারের ভিডিওতে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে সব জানবো। মানে কিভাবে ইউজ করতে হয় আজকে আমরা সেটা দেখি। তো এখানে আমরা কালার দেখতে পাচ্ছি যে বিজি প্রাইমারি, এই যে প্রাইমারি যে কালারটা সেটা হবে এরকম ব্লুর মতো। তারপর সেকেন্ডারি ডার্ক কালার হবে গ্রে কালার। তো এরকম কালার, তো এই কালার গুলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আমরা কিভাবে ইউজ করব ওয়েবসাইটে অর্থাৎ বুস্টআপ ধারা খুব সহজে সেটা আমরা দেখব। তো এই জন্য আমরা চলে যাই সরাসরি আমাদের বিএস কোডে। আমরা এখানে ক্লাসের ফাইলটা ওপেন করলাম, এখানে আমাদের বুস্টআপ লিংক করা আছে। তো আমরা কিভাবে লিংক করতে আমরা জানি। তো আমরা খুব সহজে একটা নেভ বার ইউজ করেছিলাম অর্থাৎ কিভাবে বুস্টআপ থেকে একটা খুব সহজে নেভ বার তৈরি করতে পারা যায় সেটা আমরা দেখেছিলাম। অর্থাৎ আমরা স্যাম্পল হিসাবে দেখেছি, উদাহরণ হিসাবে। আমরা প্র্যাকটিক্যালি সেটা করিনি। আমরা জাস্ট কিভাবে বুস্টআপ কানেক্ট হয়েছে কিনা সেজন্য আমরা এই নেভ বারটা ইউজ করেছিলাম। যাই হোক, এটা হচ্ছে আগের ভিডিওর কথা। এই ভিডিওতে আমরা এখন কিভাবে বুস্টআপ ইউজ করে, মূলত বুস্টআপের ব্যবহারটা কি। তো সিএসএস যখন আমরা ইউজ করি, আমরা যদি একটা ঢিপ নেই ডট বক্স নামে, তো আমরা বক্স নামে যদি একটা ঢিপ নেই, তো আমরা এটার যদি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমাদের আলাদা একটা ফাইল তৈরি করতে হয়। আমরা আলাদা একটা ফাইল তৈরি করে, অর্থাৎ এখানে আমরা আলাদা একটা ফাইল তৈরি করলাম, যেমন স্টাইল ডট সিএসএস। আমরা সিএসএস এর একটা ফাইল ডট ক্রিয়েট করলাম। তারপরে আবার এখানে এসে আমাদের সিএসএস এর ফাইলটা লিংক করতে হয়। আমি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা ফাইলটা লিংক করতে হয়। তারপরে আমরা এখানে আমাদের সেই ক্লাসটাকে সিলেক্ট করে তারপরে এখানে কাজ করব। যে কি দিতে চাচ্ছি অর্থাৎ ভ্যালু কি হবে বা প্রপার্টি কি হবে সেগুলো দিতে হবে। তো বুস্টআপ আমাদের এই কাজটাকে একদম খুব সহজে করে দিয়েছে। সেটা হচ্ছে তারা বুস্টআপ যেটা করেছে সেটা হচ্ছে আমাদের সবকিছু ক্লাসের ভিতরে নিয়ে এসেছে। তো আমরা এখানে এই বক্স নামের এটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, আমরা ধরেন প্রাইমারি কালার দেব। তো আমরা যদি এখানে বিজি প্রাইমারি লিখে দিই, প্রাইমারি, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আজকে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছি, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি। আমরা আগে এটা এক্সটার্নাল সিএসএস এ আমরা হাইট ওয়েট দিই, যেহেতু আমরা হাইট ওয়েট দেখতেছি না সেজন্য আমরা আজকে হাইট ওয়েটটা আপাতত সিএসএস দিয়েই ইউজ করি। আমরা বক্সের হাইট ওয়েট দিয়ে দিই, আমরা 70 পিক্সেল হাইট দিলাম, আর উইডথ দিলাম 800 পিক্সেল। এটা একটা জাস্ট র্যান্ডম পিক্সেল দেওয়া হলো। এবার যদি আমরা এটাকে লাইভ সার্ভার ওপেন করি, আমরা দেখবো যে একটা পিঙ্ক কালার অর্থাৎ প্রাইমারি কালার যেটা রয়েছে বুস্টআপে সেই কালারের একটা আউটপুট দেখতে পাবো। তো আমরা এখন দেখতে পাইনি, কারণটা আমাদের অবশ্যই জানতে হবে। এখানে আমাদের বিজি প্রাইমারি বানামটা হয়তো সম্ভবত ভুল হয়েছে। আমরা এখান থেকে কপি করি, দেন আমরা এখান থেকে গিয়ে এখানে আমরা পেস্ট করে দিই। আমরা এবার দেখি, ও সরি, আমরা যে ক্লাসটা ইউজ করেছি হাইট ওয়েট দিয়ে সেই ক্লাসটাকে আমি কেটে দিয়েছিলাম। এই সমস্যাটা হয়েছে। তো এরকম সমস্যা হবেই, আপনারা যখন কোড করবেন আপনাদেরও এরকম ছোটখাটো সমস্যা হবে। তো তা নিয়ে আপনারা কোনো ডিপ্রেস হবেন না। এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমরা যে দেখতে পারবো যে এখানে কালারটা চলে এসেছে। এই যে আমাদের যে প্রাইমারি কালারটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা খুব সহজেই এক লাইনের ভিতরে আমরা ইউজ করতে পারছি। তো আমরা এখানে যদি হাইট ওয়েট এর কথা বলা হয়েছে, তো এখানে হাইট ওয়েটটারও আরেকটা ক্লাস হবে। সেজন্য আরকি আমি হাইট ওয়েট সিএসএস দিয়ে ইউজ করে দেখালাম, বুস্টআপে দেখালাম না। বুস্টআপের
ব্যবহারের একটা জিনিস, প্রধান জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্লাসের ভিতরে হয়। এই বুস্ট আপ যেটা হয় সেটা হচ্ছে সবকিছু ক্লাসের ভিতরে হয়। আপনি কালার, ব্যাকগ্রাউন্ড, হাইট, উইডথ যা দিবেন সবকিছু ক্লাসের ভিতরে আপনি জাস্ট যেটা প্রয়োজন সেটা আপনি জাস্ট লিখে দিলেই চলে আসবে। তো আপনার যদি ব্যাকগ্রাউন্ড কালার আজকে আমরা শিখতেছি, তো ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন হলে আপনি জাস্ট বিজি ব্যাকগ্রাউন্ড কালার যা দেওয়ার অর্থাৎ এখানে বিজিটা থাকবে। এখানে প্রাইমারির জায়গায় আপনি যদি ডেঞ্জার দেন, আমরা এখানে প্রাইমারি জায়গায় আমরা এখানে ডেঞ্জার দিলাম। ডেঞ্জার অর্থাৎ লালের মতো হবে একটা। আমরা এখানে যদি যাই তবে দেখতে পাচ্ছি ডেঞ্জার কালার, ডেঞ্জার লাল কালার চলে এসেছে। তো এরকম ভাবেই আমরা খুব সহজেই একটা সিম্পল ক্লাসের ভিতরে দিয়ে আমরা এক্সট্রা কোনো এখানে যেমন আমরা সিএসএস ইউজ করলাম, এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে ইউজ করতে হতো। অর্থাৎ এটা পুরোটা দিয়ে আমাদের একটা পুরো আলাদা ফাইল ক্রিয়েট করে তারপর সিএসএস ইউজ করতে হতো। কিন্তু বুস্টআপ জাস্ট একটা লাইনের ভিতরে, ক্লাসের ভিতরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি চাই হাইট উইডথ এখানে ইউজ করতে পারি। যেহেতু আমরা এটা হাইট উইডথের ক্লাস না, আমরা এজন্য হাইট উইডথটা দেখাচ্ছি না। হাইট উইডথের ক্লাস আমরা হাইট উইডথ দেখাবো। আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা জানেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করে। আরেকটা জিনিস শিখে রাখেন সেটা হচ্ছে যে বুস্টআপ সবসময় ক্লাসের ভিতরে ইউজ হয়। এটা জানতে হবে যে বুস্টআপ সবসময় ক্লাসের ভিতরে ইউজ হয়। ক্লাসের ভিতরে আপনার যে ভেরিয়েবলটা দরকার, যে ভ্যালুটা দরকার তা দিলেই আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে বুস্টআপ কিভাবে ইউজ করে আর বুস্টআপের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ইউজ করে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আর বুস্টআপ কিভাবে লিঙ্ক করতে হয় বা কিভাবে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন সেগুলো এর আগের ২টা ভিডিওতে দেওয়া আছে। তো আজকে আমরা জাস্ট বুস্টআপের মূল ব্যবহারটা দেখালাম, সাথে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ইউজ করতে হয় সেটা জানলাম। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।